আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি সবজি খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটা কিন্তু হাতের কাছে থাকা সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই খিচুড়িটা কিন্তু তৈরি করা একদমই সহজ। আশা করছি আমার আজকের খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একটি মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ মসুরির ডাল, হাফ কাপ মুগ ডাল। ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 2 কাপ চাল। আমি এখানে ভাতের চাল নিয়েছি এবং চিকন চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে পোলার চালও নিতে পারেন। এখন আমি ডাল চালটাকে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডাল এবং চালের মিশ্রণটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এই ডাল চালের মিশ্রণটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি এরকমের একটি চাল নিতে দিয়ে এই ডাল চালের পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি সবজি নিয়েছি হাফ কাপ আলু, হাফ কাপ ফুলকপি, হাফ কাপ নিয়েছি সিম, হাফ কাপ নিয়েছি বরবটি এবং হাফ কাপ নিয়েছি গাজর আর 5-6টি রসুনের কোয়া। এবার আমি প্যানে দিয়ে এই সবজিগুলোকে ভেজে নেব। আমি কিছু সময় ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি শুধু লবণ দিয়েই এই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট সময় ভেজে নিয়েছি। এতেই সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মাঝেই দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা চিড়ে, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ, 4টা এলাচ দিয়ে আমি কিছু সময় ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি আদা এবং রসুনটাকে একসাথেই বেটে নিয়েছি। এবার আমি এই মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ঠিক ততক্ষণই আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডাল চালের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডাল চালটাকে কিন্তু আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে ধৈর্য ধরে কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি। চালটাকে আমি 6 থেকে 7 মিনিট সময় ভেজে নেওয়ার পরে এখানে হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর 1 চা চামচ দিয়েছি জিরার গুঁড়া দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে চালটাকে মিশিয়ে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট সময় আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 6 কাপ গরম পানি দিচ্ছি, কারণ এখানে আমি 1 কাপ ডাল এবং 2 কাপ চাল নিয়েছি, ঠিক তার ডাবল পানি দিয়ে দিচ্ছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো কেটে আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে এই খিচুড়িটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়াম হাইতে রেখে চুলার উপরে রেখে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। এখন খিচুড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই খিচুড়িটা তৈরি করা কিন্তু একদমই সহজ। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।